बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि व मन वाला। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के आमरा आमादेर इनशाल्लाह 82तम सीरार सेशन शुरू करते जाচ্ছি। आज के थेके आमरा शुरू करब बैटल अफ आहजाब बा खंदकेर युद्ध निये आलोचना शुरू करब इनशाल्लाह, एवं बेश कयेकटा क्लास आसले एई आलोचना चलबे। एवं शुरू करते ही आमरा एकटा कथा बोलते चाই, रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर जीवने एटलिस्ट ओनार नबुवतेर जीवने जे मोस्ट इम्पोर्टेंट और मोस्ट आई शुड से संकट काल जाकिना सीरार मोड़ घुरिए दिएছে, तार मध्य दुटो घटना होच्छे वेरी इम्पोर्टेंट, वेरी सैड, वेरी ट्रॉमाटिक। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ রাসূল, অ্যাজ এ হিউম্যান বিইং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাইফে হচ্ছে সবচেয়ে ট্রমাটিক একটা ঘটনা। সেটা হচ্ছে আমরা অলরেডি উই টকড অ্যাবাউট ইট, দ্যাট ওয়াজ ইন তায়েফ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শেল্টার चले गेल ओनार चाचार आबू तालेबेर मृत्युर पर उनी तखन नतून आबासभूमि खोजार जन्य शेल्टार खोजार जन्य जे ताइफे गेलेन, सेखान थेके उनी जेभावे बिताड़ित हलेन, ओनार साथे छिलेन जायद रादियाल्लाहु आनहु, जायद इबन हारिता। तखन तार स्टेटास छिलो रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर अडप्टेड सन। तखन जेई ट्रमा रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम फेस करेछिलेन, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন পার্থিবভাবে শেষ শেল্টার তাইফে, মক্কার পার্শ্ববর্তী নগরীতে, সেখান থেকে উনি অলমোস্ট বিতাড়িত হয়ে এসেছিলেন। আমরা আলোচনা করেছি দ্যাট ওয়াজ এ ট্রমাটিক সিচুয়েশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন। আর আহজাবের যুদ্ধ হচ্ছে, আহজাবের ঘটনা হচ্ছে মুসলিম উম্মার জন্য একটি সবচেয়ে ট্রমাটিক একটা ঘটনা, সবচেয়ে ট্রমাটিক ঘটনা, সবচেয়ে যেটাকে বলে মুসলমানরা কিং কর্তব্য বিমূঢ়, অসহায়, শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত অবস্থায় ছিলেন এবং কি করবেন ওনারা বুঝতে পারছিলেন না, যাকে বলা হয় হেল্পলেস বাট নট হোপলেস সিচুয়েশনে ছিলেন অ্যাজ এ উম্মাহ। এবং কিন্তু সেখান থেকেই টার্নিং পয়েন্ট তৈরি হলো, আল্লাহ হেল্প দেম আউট, আল্লাহ এস্টাবলিশড হিজ দিন। ওই দিনের পর থেকে মুসলমানরা প্রথমবারের মতো মুসলমানদের দিকে টাইড টার্নড, যাকে আমরা বলি মুসলমানরা humiliationের, from the position of the humiliation in Arabia, the whole situation turned as a ইজ্জা, মুসলমানদের ইজ্জা প্রতিষ্ঠা হওয়া শুরু হলো ওই ঘটনার পরে। সবচেয়ে ভালনারেবল সিচুয়েশন হ্যাজ টার্নড ইনটু এ স্ট্রঙ্গার সিচুয়েশন বিকজ আল্লাহ ইভেন্চুয়ালি বেল দেম আউট। নট দ্যাট আল্লাহ বেল দেম আউট just from the sky it came, also because of the leadership of Rasulullah sallallahu alaihi wasallam and the commitment of the Sahabas and what they have done. So this is called Battle of Ahzab. আমরা আজকে থেকে Battle of Ahzab আজকে থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। That is a very important battle. Let us try to know why it happened, why Battle of Ahzab happened. দেখেন, আমরা জানি যে এই নবগঠিত মুসলিম যে সমাজ বা রাষ্ট্র, যাত্রার শুরু থেকেই
আমরা দেখে এসেছি যে কতটা বাধার মুখোমুখি হয়েছে মুশরিকদের কাছ থেকে মদিনাতেই, আমি মক্কার কথা ছেড়ে দিচ্ছি, মদিনাতেই। বিকজ দিস ইজ দ্য 5th year, আই এম টকিং অ্যাবাউট দ্য 5th year অফ হিজরা। শুরু থেকেই ফ্রম দ্য ভেরি গেট গো ইন মদিনা মুসলিমস ওয়ার অ্যাকচুয়ালি অপ্রেসড, তো অফকোর্স, এবং সব ধরনের বাধার মুখোমুখি হচ্ছিল মুশরিক, ইহুদি এবং মক্কার, অফকোর্স মক্কার কোরাইশ, আর্চ এনিমি অফ মুসলিমস, তাদের কাছ থেকে বাধা পেয়ে আসছিলেন। এবং শুধু তাই না, এই 4-5 বছরের মাঝেই মুসলমানদেরকে অন্তত পক্ষে ডজন 2-1-এর কাছাকাছি সারিয়া অথবা গাজওয়াতে মুখোমুখি হতে হয়েছিল। আমরা বলেছি সারিয়া কাকে বলে, গাজওয়াত কাকে বলে, ছোট বড় সব ধরনের। তার মধ্যে অলরেডি দুটো বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে। একটি হচ্ছে বদরের যুদ্ধ, আর একটি হচ্ছে উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেভ মুসলিম, যেটাকে বলে রিজাউন্ডিং ভিক্টরি, স্পষ্ট ভিক্টরি দিয়েছেন, ফিজিক্যাল, মোরাল সব ধরনের ভিক্টরি একটি অসম শক্তির বিরুদ্ধে। দ্যাট ওয়াজ অলমোস্ট 3:1, 313, 14, 17, 18 বা whatever is the number, around 300 Muslim soldier against an ill-prepared Muslim soldiers. We know that those Muslims went out for a caravan, not for battle, but Allah হুকুম করেছে ওনারা ব্যাটল করেছেন against 1000 strong prepared Quraysh. তারপরে উহুদের যুদ্ধে মুসলমানরা ফিজিক্যালি 70+ সাহাবা শহীদ হলেন। Lots of the Sahabas were injured. Muslim had a traumatic situation physically, but eventually morally Muslim came out as a strong winner, you can say. এই হচ্ছে ঘটনা অলরেডি ঘটে গেছে। এবং শুধু তাই না, অন্ততপক্ষে 2 বার মুশরিকদের রিকোয়েস্টে ওদেরকে ধর্ম শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান এই অল্প সংখ্যক সাহাবাদের মধ্য থেকে 70 থেকে 80 জন সাহাবাকে, আলেমকে, হাফেজুল কোরআনকে পাঠিয়েছিলেন ওদেরই রিকোয়েস্টে কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। বাট দে ট্র্যাপড দোজ আনআর্মড মুসলিমস, আলেমস, অ্যান্ড কিল দেম। আমরা পড়েছি সেটা। ঘটনা দুটো হচ্ছে আর রাজি এবং বীর মাউনার ঘটনা। এই হচ্ছে অবস্থা। এর প্রেক্ষিতেই আমরা আলোচনাগুলি চালিয়ে যাব। দেখেন, তখন মদিনাতে অলরেডি তো জুজরা আছে, দোজ হু আর ভেরি অ্যারোগেন্ট, দাম্ভিক, কূট বুদ্ধি সম্পন্ন, অর্থনৈতিকভাবে ওয়েল স্ট্যাবলিশড ইন মদিনা, those who are controlling Medinan politics and the economy, though they didn't have enough physical strength in a sense, যে তারা তো যুদ্ধ করতো না, তারা মদিনাতে আউস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ বাদিয়ে দিয়ে ওদের এক পক্ষকে, যেহেতু জুজরাও ছিল ট্রাইবাল সোসাইটি, তাদের 3টা বড় ট্রাইব ছিল আমরা জানি, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা। অলরেডি বনু নাদির এবং বনু কুরাইজা ওয়ার বিং আউটস্টেড ফ্রম দি মদিনা। তাদের রাষ্ট্রদ্রোহিতা, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে অপমান করা, আন্ডারমাইন করা, সব বিষয়ে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল এবং তাদের মূল উদ্দেশ্য ছিল টু ডিফেম ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, discredit them and harm them from all possible corner or all possible ways. তারা করার চেষ্টা করেছে এবং মুসলিম নারীদেরকে পর্যন্ত তারা ডিফেম করেছে। আমরা এগুলো আলোচনা করেছি। এক পর্যায়ে এই দুটো গোত্রকেই মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন, কারণ কিন্তু তাদের অ্যাটলিস্ট বনু নাদিরের জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড, সেটা মওকুফ করে দিয়ে বের করে দিয়েছিলেন। অ্যান্ড
বনু নাদিরের একটা বড় অংশ যে পার্শ্ববর্তী খাইবারের শেল্টার নিয়েছিল, সেটাও আমরা আলোচনা করেছি। এবং সেখানে যে তারা বসে নেই, সেখানেও তারা ষড়যন্ত্র করছিল। এবং আমরা জানি যে তারা এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেষ্টা করেছে, যা কিনা আল্লাহ রিভিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অ্যান্ড আল্লাহ বেসিক্যালি অর্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু টেক অ্যাকশন। সেজন্য বনু নাদিরকে বের করে দেওয়া হয়েছিল। যদিও জিউসদের সাথে মুসলমানদের চুক্তি ছিল, আমরা সবাই জানি সেই চুক্তি ছিল যে ওরা বহিঃশত্রু, চুক্তির মূল বিষয়টাই ছিল বহিঃশত্রুর আক্রমণ হলে তা একসাথে প্রতিহত করার চেষ্টা করবে এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র করবে না অন্যান্য অনেক পয়েন্টের সাথে। এবং অথচ ওরা সেটাই বারবার করছে, মুসলমানদেরকে হার্ম করার চেষ্টা করবে না সেটাই ওরা বারবার করছে, ইন কন্নাইভেন্স উইথ দি মুশরিকস অ্যান্ড দি আউটসাইডার্স, স্পেশালি দ্য কুরাইশ। এবং এটা থেকে ওদেরকে বিরত করা যায় নাই, ওদের সাথে বারবার চুক্তির নবায়নও করা হয়েছে, স্পেশালি উইথ আফটার দি ouster of বনু নাদির অ্যান্ড দ্য বনু কাইনুকা, they were left with বনু কুরাইদা। বনু কুরাইদের সাথে 3 বার চুক্তি নবায়ন করা হয়েছে। লাস্ট টাইম হয়েছে যখন নাকি বনু নাদিরকে বের করে দেওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওদের সাথে চুক্তি নবায়ন করেছেন, তারপর ওদেরকে অ্যাকশন নিয়ে বের করে দিয়েছেন। তারপরেও দিস গ্রুপ অফ পিপল, দে আর ইনহেরেন্ট হেট্রেড against Muslim, not only against Muslim, they even don't recognize other people beyond their community as equal human being with them. We know that. Except when they needed them for the worldly benefit, they used to do all kind of treaty or whatever, or the trick. Other than that, কখনই তারা কাউকে মেনে নেয়নি। এরপরে তো রয়ে গেছে আর্চ এনিমি, ওপেন এনিমি, ডিক্লেয়ার্ড এনিমি কুরাইশ, যারা কিনা কোনো রকমেই মুসলমানদেরকে আধিপত্য মেনে নিতে রাজি না। মুসলমানদেরকে আধিপত্য তো দূরের কথা, ইসলামকে মেনে নিতে রাজি না। দো মুসলিমস আর all the muhajir are their own blood. Their hatred is so deep rooted. এবং in fact they defied the tawhid of Allah, oneness of Allah. That's the reason. আর কুরাইশরা হচ্ছে, they say they are on tawhid, but at the end of the day they do not act upon that. And কুরাইশদের ধারণা, which is true, যে Muslims are threat to their existence, their social, economic, political existence. If Muslims are the winner, they will be wiped out. এবং ওরা দেখতে পাচ্ছে ওদের নিজেদের লোকই তো মুসলিম হচ্ছে, ওরাই ওখান থেকে তো ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ইসলাম শুরু হয়েছে। সো দে নো দ্যাট। বাট ওদের যে জাত্যাভিমান 1000 বছরের ডমিনেটিং দি আরাবিয়ান পেনিনসুলা, সেটা তো ওরা কিছুতেই ছাড়তে রাজি না। অ্যান্ড ইকোনমি তো তার সাথে জড়িত আছে। এর সাথে যোগ হলো বদরের যুদ্ধের পরে আরেকটি নতুন গ্রুপ, যারা বাহ্যত মুসলমান, বাইরে দিয়ে মুসলমান, অন্তরে ওরা ইসলাম বিদ্বেষী, চরম বিদ্বেষী, তাদেরকে আমরা বলি মুনাফিক। আল্লাহ তাদের সম্বন্ধে বলেছেন। এবং সেই মুনাফিকরা they were getting in fact more furious, more in a sense aggressive, এবং ওরা আস্তে আস্তে যখন এই মদিনার যে জিউস এবং কোরাইশদের সাথে ওরা আতাত করে, ওরা ভাবছে যে মরণ কামড় দিতে হবে, this is the time we should act upon that. কিন্তু ওদের যেহেতু মোরালিটি ওয়াজ ভেরি লো এবং ওদের আত্মমর্যাদা বোধ ছিল খুব লো। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আহজাবের কিভাবে গঠন হলো সেটা আমরা আলোচনা করি। আহজাব কথাটা হচ্ছে হা জা বা, এই রুট লেটার থেকে এসছে আহজাব। এর ভার্ব যদি নেই, ভার্বটার মিনিং হচ্ছে something to happen, something that occurs, to take side, to form a party, to make common
excuses, join forces, these are the verbs. আর আহজাব যেটা শব্দটা, আহজাবের মানে হচ্ছে গ্রুপ or a troop or a gang or a party, যেটা কিনা ক্ষুদ্র ক্ষুদ্র করে একসাথে জড়ো হয়ে বড় হওয়া আর কি, সেটাকে বলে আহজাব। তো আহজাবের মূল কারণটা হচ্ছে কেন আহজাবটা তৈরি হলো। ফার্স্ট ওই যে বনু নাদিরকে বের করে দেওয়া হলো মদিনা থেকে, যারা খাইবারে যে আশ্রয় নিল, তারা ফ্রম দ্য গেট গো দে স্টার্টেড প্লটিং এগেইনস্ট দ্য মুসলিম ফর various reasons. One, though they were the guilty one, they were the corrupt people, but of course they were blindfolded. ওদের ধারণা হচ্ছে ওরা হচ্ছে যে মুসলমানদেরকে মদিনা থেকে সরিয়ে না দিলে ওরা মদিনাতে যেতে পারছে না। ওদের কয়েকশো বছরের ওদের ওইখানে এস্টাবলিশমেন্ট, ওদের ফোর্স, ওদের জমি জমা যা ওরা লস করেছে, দে ওয়ান্টেড টু রিগেইন ইট। সহজ কথা হচ্ছে সেটা। এবং যেই জন্য কিনা ওরা চেয়েছে যে দে হ্যাভ টু ডু সামথিং হুইচ উইল হেল্প দেম টু গেট দ্যাট ব্যাক। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন ওদের বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রদ্রোহিতা, এসবের জন্য। অ্যান্ড দ্যাট ইজ নাথিং নিউ ফর দেম। আমরা জানি সূরাতুল ইসরাতে আল্লাহ 4 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত ওদের সম্বন্ধে বলেছেন যে যে আল্লাহ বলেছেন যে দে উইল বি কিকড আউট অফ দেয়ার প্লেস, দে উইল বি বেসিক্যালি পানিশড for their arrogance, for their disbelief, for their corruption on the face of the earth by the even pagans, non-believers. কারণ ওই সময় তো তারাই একমাত্র মুসলিম ছিল পৃথিবীতে, তাদেরকে বের করে দেবে। আল্লাহ সূরাতুল ইসরার 17 নম্বর সূরার 4 থেকে 8 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন। আমরা এক সময় আগে একবার বলেছিলাম, আল্লাহ বলেছিলেন যে আর আমি বনি ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম, মানে তাদের বইতে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে in their scripture you will surely cause corruption on earth twice and you will surely reach great haughtiness. অধ্যত্ত দেখাবে মারাত্মক। যখন এই দুইয়ের প্রথম ওয়াদা আসলো, দুবার করবে আল্লাহ বলেছেন, প্রথম টাইমটা যখন আসলো তখন আমরা তোমাদের উপর আমাদের কিছু বান্দা পাঠালাম। আল্লাহ বলছেন যে so when the time of the promise came for the first of them, প্রথমটা যখন আসলো, we sent against you servants of ours, ibad, those of great military might, and they probed even into the homes and it was a promise fulfilled. মানে ওদের ঘরে ঘরে ঢুকে তখন জেরুজালেমে ঘরে ঘরে ঢুকে ওদেরকে হত্যা করেছিল। সেই ইরাক থেকে এসছিল, এখনের ইরাক, তখন তার নাম ইরাক ছিল না, নেবুকাদনেজার, ওরা ছিল পেগান। আল্লাহ পেগানকে দিয়ে মুসলিমকে তখন শাসন করেছিলেন, মানে শায়েস্তা করেছিলেন, বিকজ দে ওয়ার করাপ্ট। সো দিস ইজ নাথিং নিউ ফর দেম। এর পরবর্তীতে আরও একবার ওদেরকে বের করে দেওয়া হয়েছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে বের করেছিল, দিস ইজ নাথিং নিউ ফর দেম। বাট তারপরেও ওদের শিক্ষা হচ্ছে না, ওরা আল্লাহর নির্দেশকে অমান্যই করে যাচ্ছে। শুধু তাই করছে না, করাপশন তৈরি করছে। সো ওইখান থেকে ওরা পার্শ্ববর্তী খাইবারে যে ওরা ষড়যন্ত্রকেই বেছে নিল, বিকজ দে ডিডন্ট হ্যাভ দ্য গাটস টু ফেস দ্য মুসলিম অ্যালোন, দে ডিডন্ট হ্যাভ দ্য গাটস, দে ডিডন্ট হ্যাভ দ্য স্ট্রেংথ। এবং সেই জন্য দে প্ল্যান টু গো টু কুরাইশ ইন মক্কা, কনভিন্স দেম টু ফর্ম এ গ্রুপ অফ আর্মি, দ্যাট ইজ আহজাব, and fight the Muslim, kill the Muslim, eradicate them from the face of the earth and solve their problem once for all. So সেই জন্য বনু নাদির প্রায় 20 জনের একটা ডেলিগেশন তৈরি করলো
করে ওরা মক্কায় পাঠালো। তাদের নেতৃত্বে ছিল সালাম ইবেন আবি আল হুকাইক, হুয়াই ইবেন আখতাব, তারই সন্তান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কানানা ইবেন আর রাবি ইবেন আবি হুকাইক, হাউদাহ ইবেন কাইস আল ওয়াইলি অ্যান্ড আবু আম্মার। কি করলো তারা? বনু নাদির যে কি করলো কুরাইশকে, তাদেরকে বলল যে they promised to Quraysh that we will fight along with you, and Quraysh were convinced very easily because Quraysh always wanted to take the revenge. So তাদেরকে কনভিন্স করার কোনো ব্যাপারই ছিল না। তারপরে ওই ডেলিগেশনে পাঠালো আপ নর্থ অফ আরাবিয়া বড় একটা গোত্র এখানে যেটাকে বলে গাতাফান, তাদেরকে কনভিন্স করার জন্য সেম প্রপোজাল নিয়ে। সো কোরাইশ, গাতাফান এবং অন্যান্য ট্রাইব তারা রাজি হলো। কোরাইশরা রাজি হলো বদরের বদলা নিতে। তাদের উপর যে অর্থনৈতিক অবরোধ, যে সিরিয়াতে যাওয়ার জন্য যে ওদের ট্রেড রুটটা যে বাধাগ্রস্ত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করা, তাদের সুপ্রিমেসি স্ট্যাবলিশ করার জন্য এবং ইহুদিদেরকেও প্রমাণ করার জন্য। ইহুদিদেরকে ওরা সমীহ করে, যেহেতু ওরা আহলে কিতাব, ওদের নলেজেবল লোক, ওদের কাছে ওদের সুপ্রিমেসি প্রমাণ করার জন্য ওরা রাজি হয়ে গেল। কোরাইশ হয়তো মোরলেস ইলিটারেট, দে ডোন্ট হ্যাভ এনি কনসেপ্ট অফ নবুয়া। নবুয়তের কনসেপ্ট অলরেডি চলে গেছে, সেই ইসমাইল আলাইহিস সালামের পরে তো নবী আসে নাই। সো ইটস বিন কাপল অফ থাউজেন্ড ইয়ার্স ব্যাক। তো এই জন্য তারা দে ওয়ান্টেড টু রিএস্টাবলিশ দেয়ার ইজ্জা in Arabian Peninsula and also their financial trade route which is their lifeline. যখন কিনা বনু নাদিরের ওরা গিয়েছিল ইয়ের কাছে, কুরাইশদের কাছে, তাদের মধ্যে কিছু কথোপকথনের, স্পেশালি আবু সুফিয়ানের সাথে কথোপকথন থেকেই আমরা একটা জিনিস দেখতে পাবো যে দুনিয়ার জন্য, দুনিয়ার ভোগের জন্য, কেবলমাত্র দুনিয়ার লাভের জন্য সকল একেশ্বরবাদী ইহুদিরা কিভাবে পৌত্তলিকদের সাথে আতাত করলো। তারা অন্য আরেক একেশ্বরবাদী, যারা কিনা জেনুইনলি একেশ্বরবাদী মুসলমান, সেই পৌত্তলিকদেরকে সেই তাদের উপরে স্থান দিল, রেকগনাইজ করলো। বিকজ তাদের রেকগনিশন পৌত্তলিকদের কাছে, কোরাইশদের কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস। কেমন? যখন পৌঁছালো ইহুদি প্রতিনিধিরা, তখন আবু সুফিয়ান তাদের বলার পরে, তাদেরকে আবু সুফিয়ানকে বলার পরে আবু সুফিয়ান বললে, ইয়েস উই আর রেডি, এনি কাইন্ড অফ সাপোর্ট অর হেল্প উই গেট টু সাবডিউ দি Muslim people or kill them, eradicate them, we are ready to take it, any kind of help. So we accept your proposal, let's do it. এবং সে বললো, whoever wants to fight Muhammad sallallahu alaihi wasallam, they are our friends, like our enemy's enemy is our friend, সেই থিওরি আর কি। তখন আবু সুফিয়ান তো বললামই আমরা আগে, ওরা তো ইহুদিদের ধর্মকে, ইহুদিদেরকে সুপিরিয়র রেস মনে করে, which is true at the same time because they were knowledgeable, though in a distorted way, but that's true. তো আবু সুফিয়ান তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে ওদেরকে বলল, আচ্ছা আমাকে বলো তো কার ধর্ম তোমাদের ধর্মের নিকটতর, আমাদেরটা না মুহাম্মদেরটা? ইনফেরিয়র হলে যা হয় আর কি। তখন ইহুদিরা বলল, চিন্তা করে দেখেন, ইহুদিরা হচ্ছে একেশ্বরবাদী, তারা বলছে তোমাদের ধর্ম মুসলমানদের চেয়ে বেশি সত্যের কাছাকাছি, মানে your religion is more rightly guided and better than the religion of Muhammad sallallahu alaihi wasallam. So ইহুদিদের এই মনোভাবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 51-52 আয়াতে উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে অর্থটাই বলি। আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের একটি অংশ দেয়া হয়েছে, তারা জিবত মানে হচ্ছে কুসংস্কার বা জাদু, প্রতিমা, দিস কাইন্ড অফ থিং, যারা জিবত ও তাগুতের প্রতি ঈমান আনে এবং কাফিরদের বলে এরা মুমিনদের চেয়ে বেটার গাইডেড ইন দ্য পাথ, আল্লাহর রাস্তায় বেটার গাইডেড। And these are the ones whom Allah has cursed. Allah বলছে, these are the those whom Allah have cursed. আর আল্লাহ যাকে লানত দেন তুমি কখনো তার কোনো সাহায্যকারী পাবে না। That is the statement of Allah
in 51 and 52 number ayah of Surah An-Nisa. কেন আল্লাহ বলছে? একটা তো করছে, এবং ওরা তো ভালোভাবেই জানে যে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is true, Islam is true, that is from Allah, যেটা কিনা আল্লাহ সূরা বাকারায় অনেক ভালো করে বলেছেন। সেজন্য আল্লাহ ওদেরকে সূরাতুন নিসাতে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, দে আর দ্য কার্সড পিপল। আল্লাহ লানত দিয়েছে, লানত মানে কার্সড, এবং আল্লাহর লানত যাকে দেওয়া হয় তার কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, আল্লাহ বলে দিয়েছেন। তো আমাদের অনেকের কাছে মনে হতে পারে এখন তো ওরাই ভালো আছে, দে আর বেসিক্যালি in a way they are ruling like a proxy ruler through USA এর কংগ্রেস উঠা বসা করে ওদের কথায়, which is true. APEC, you know the APEC, প্রতি ইলেকশনের সময় ওদেরকে মোটামুটি যারা আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন করতে চায় তাদেরকে মোটামুটি ওদের একটা কনফারেন্সে দাসখত দিতে হয় আর কি। সো আমরা ভাবছি যে ওরা বুঝি ruling, so they are in a good shape for last 60-70 years, right? Second World War এর massacre পর, though I'm not supporting that massacre, of course any killing is a heinous job, but they have never been in one place for a long time. They are on the run from place to place from the very beginning, except for couple of hundred years. So that's the way it is, Allah said it. আর গাতাফানদের কি অবস্থা ছিল? গাতাফানরা আসলে দে আর ব্যান্ডিট, হাইওয়ে রবার টাইপের গোত্র, যদিও ভেরি লার্জ একটা ট্রাইব, এবং এদের সাথে মুসলমানদের খুব বেশি সরাসরি বিরোধ ছিল না, খুব বেশি ছিল না, কিন্তু ওরা মূলত এই মার্সেনারিজ, ব্যান্ডিট, হাইওয়ে রবার হিসেবে ওদের জীবিকা উপার্জন করে। এবং বনু নাদির যখন গেল খাইবার থেকে ওদের কাছে প্রপোজাল নিয়ে, ওরা জানে ওদেরকে কি দিতে হবে, ওরা চায় মানি। তখন ওরা বলল যে খাইবার তো ইহুদিদের বাসস্থান, খাইবারের 1 বছর, খাইবারও কিন্তু খেজুরের জন্য বিখ্যাত ছিল। ইটস এ গ্রিন লাশ এরিয়া ইন দ্য ডেজার্ট, লাইক এ ওয়াইসিস ইন আ ডেজার্ট। তো ওরা বলল যে খাইবারের 1 বছরের যা উৎপাদন হবে ফসলের, দ্যাট ইজ মূলত ডেটস, খেজুর, তার অর্ধেক ওদেরকে দিয়ে দেবে বিনিময়ে যদি ওরা জয়েন করে এই আহজাবের আর্মিতে। ওরা রাজি হয়ে গেল সাথে সাথে, বিকজ দ্যাটস দেয়ার অনলি ইনসেন্টিভ, এবং সেটাই ওরা দিল। তখন গাতাফানও তাদের আশেপাশের অন্য ট্রাইবদেরকে নিয়ে তারা 6000 ফাইটারকে জড়ো করলো, এবং তাদের ড্রাইভিং ফোর্স ছিল মানি। কোরাইশরা তাদের আশেপাশের গোত্রদেরকেও জড়ো করলো। তারা কারা? কিনানা অ্যান্ড তেহামা। কিনানা এবং তেহামা ওদের ছোট ছোট ট্রাইবস, ওদের বিগার ট্রাইবস, ছোট ছোট ট্রাইবস, ওদের লোকদেরকে কোরাইশরা জড়ো করলো। জড়ো করে টোটাল কোরাইশরা জড়ো করলো অ্যারাউন্ড 4000 ফাইটার্স। দে হ্যাড 300 হর্সেস অ্যান্ড 150 ক্যামেলস ফর দি ব্যাটল। এটা একটা বর্ণনা এসছে। আর গাতাফান তখন ওদের যে আশেপাশের ট্রাইব আছে, যেমন বনু সুলাইম, বনু আসাদ, যাদের ঘটনা আমরা পড়েছি, যাদের সাথে এনকাউন্টারের সম্বন্ধে আমরা বলেছি, বনু সুলাইম, বনু আসাদ, বনু মুররা, বনু ফাজারা অ্যান্ড বনু আশজা, এদেরকে নিয়ে ওরা 6000 ফাইটার জড়ো করলো এবং সবাই দে চিপড ইন উইথ দেয়ার ফাইটার্স, স্লেভস, আর্মস, অল অ্যান্ড দি হর্সেস অ্যান্ড ক্যামেলস। বাট ওদের সত্যিকার অর্থে কোনো ইউনিফাইড লিডারশিপ ছিল না। ছিল এক পর্যায়ে লিডার হয়েছে কোরাইশরাও, সেটা হচ্ছে কোরাইশদের লিডার মানে হচ্ছে আবু সুফিয়ানকে লিডার করা হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট ফ্রম লাইক স্বতঃস্ফূর্তভাবে উইথ এ প্যাক্ট অর এনিথিং, ইউনিফাইড লিডারশিপ ছিল না, যেটা কিনা ওদের হারার জন্য, ওদের পিটটান দেওয়ার জন্য অন্যতম কারণ ছিল একটা। সো আহজাব বা খন্দকের যুদ্ধ কখন হয় সে ব্যাপারে আমাদের একটা আলোচনা করা প্রয়োজন, বিকজ স্কলার্স, সিরা লেখক বা ঐতিহাসিক হিস্টোরিয়ান যারা আছে, সবাই আহজাবের যুদ্ধের ব্যাপারে
একটা ব্যাপারে সবাই একমত যে এটা শাওয়াল মাসে হয়েছিল, কিন্তু বছরটা নিয়ে সালটা নিয়ে দুটো অভিমত আছে। 1 নম্বর অভিমত হচ্ছে দ্যাট ওয়াজ ইন দ্য 4th হিজরি। এই অভিমতের পক্ষে ইবেন ওমর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, স্কলার অফ দ্য উম্মাহ, উনি বলছেন যে অন দ্য ডে অফ ওহুদ I was 14 years old. Day of Uhud, I was 14 years old. I stood in the ranks to join the army, but Rasulullah sallallahu alaihi wasallam rejected me because he was underage. On the day of Khandaq, I was 15 years old, and he sallallahu alaihi wasallam allowed me to participate. এই মতের পক্ষে হচ্ছে এই হাদিস তো আছে বুখারীতে, ইমাম বুখারীও এই মতের পক্ষে, ইবন শিহাব আজ-জুহরি এই মতের পক্ষে, ইমাম আন-নাওয়াবি এই মতের পক্ষে, ইবন হাজম এই মতের পক্ষে, আরও অনেকেই। দেখেন ওখানে বলছে কি, উহুদের যুদ্ধের সময় আমি ছিলাম 14 বছরের, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেক্ট করেছেন। খান্দাকে ছিলাম আমি 15 বছরের, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। তার মানে উহুদের যুদ্ধ যদি কি যেন বলে 3rd হিজরিতে হয়, যেটা আমরা জানি, তাহলে 4th হিজরিতে হয়েছে খান্দাক, এই অনুযায়ী। বাট there is a slight mistake in a sense. এ বিষয়ে বাইহাক্কি, বিখ্যাত মুহাদ্দিস বাইহাক্কি, উনি বলেছেন মনে হয় মেবি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উহুদের দিন যখন উনি দাঁড়িয়েছিলেন, হি জাস্ট টার্নড 14, হয়তো 14 ইয়ার্স কিছু দিন হয়েছে ওনার। অফকোর্স 14 ইয়ার্স পুরাটা হলেও ওনাকে বাদ দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ 14 ইয়ার্স ইজ কনসিডার্ড টু বি আন্ডার এজ, আমরা আগে আলোচনা করেছি। এন্ড ইন দ্য ডে অফ খান্দাক মেবি হি ওয়াজ অ্যাট দি এন্ড অফ হিজ 15th, হতে পারে সেটা, তার মানে অলমোস্ট 2 ইয়ার্স, রাইট? 14th শুরু 1 বছর, 15th শেষ 1 বছর, এটা হতে পারে, এই জন্য এই মিস্টেকটা হতে পারে। আর তাছাড়া আমরা জানি যে তখন মানুষের জন্ম তারিখ ওইভাবে তো কোনোদিন রেকর্ড করা হতো না, মোটামুটি একটা আন্দাজের মধ্যে থেকেই হতো আর কি। সো দেয়ার ক্যান বি এ মিস্টেক। এবং আরেকটা জিনিস আছে যেটা নাকি অ্যানালাইসিস করলে দেখা যায় যে হিজরি সাল গণনা নিয়ে কিন্তু একটা, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, একটা কনফিউশন আছে। কারণ আসলে তো আমরা জানি যে হিজরি সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে। তো রবিউল আউয়াল মাস কখন? মুহররম, সফর, তারপর হচ্ছে রবিউল আউয়াল, তারপর রবিউল সানি, তারপর আলটিমেটলি যুলহিজ্জা শেষ হওয়ার পরে মুহররম শুরু হবে। আমরা যখন যুলহিজ্জা আসি, মুহররম মানে ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার হবে। দেখেন আমরা কেউ যদি ওই বছরটাকে, যেই বছরে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, ওটাকে 0 ইয়ার ধরে, অ্যাকচুয়ালি তো একটা বছর প্রায় বাদ দিয়ে দিল। কারণ মানে রবিউল আউয়াল তো 3rd মান্থ অনলি, 9টা মাস বাদ হয়ে গেল, ওনারা 0 ইয়ার ধরেছে। এই জন্যই অনেকে 1 বছর কম গুণে আর কি হিজরি, সেটা একটা কারণ হতে পারে। আর অভিমত যেটা দ্বিতীয়, তারা বলছেন শাওয়ালের 5ম হিজরির শাওয়াল। তাদের মধ্যে অনেক এরকম স্টলওয়ার্ড আছেন, যারা হচ্ছেন ইবনে ইসহাক স্বয়ং, যিনি কিনা সিরার ওয়ান অফ দি অথরিটি, অফকোর্স বাই এক্সটেনশন ইবন হিশাম, আত-তাবারি আছে, সামহুদি, ইবন আল কাইয়িম, আল ওয়াকিদি, আরও অনেকে এরকম আছেন। তারা বলছেন যে আমরা জানি যে বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, এটা মোটামুটি সেটেল, এবং উহুদ হয়েছে 3য় হিজরিতে, এটাও সেটেল, সবাই এটা সেটেল এই ব্যাপারে। তো উহুদের যুদ্ধের শেষে আমরা জানি আবু সুফিয়ান বলেছিল পরের বছর আমি আসছি, এসে বদরের প্রান্তে তোমাদেরকে মোকাবেলা করব, মুসলমানদেরকে বলছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়েস ইউ কাম অ্যান্ড উই উইল ফাইট, উই উইল বি প্রেজেন্ট। এবং আমরা জানি এ নিয়ে আলোচনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গত 2 ক্লাস আগেই করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বদরে উপস্থিত ছিলেন পরের বছর ওই দিনে, কিন্তু ওরা আসেনি। তার মানে হইতেছে ওই পরের বছর খন্দক হয়নি, হয়েছে এর পরের বছর, তো 4th হিজরিতে হয়নি। উপরন্তু আমরা এও জানি সাদ ইবন মুআদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাদ ইবন মুআদ রাদিয়াল্লাহু আনহু, হি ডাইড রাইট আফটার খান্দাক, যখন কিনা বনু কুরাইদার
কে এক্সিকিউট করা হলো, তারপরেই তারই হুকুমেই কিন্তু করা হলো, তারই বিচারে করা হলো এক্সিকিউশন। আমরা আগে পরে জানবো ইনশাআল্লাহ, এই সিরিজের মধ্যেই আছে, এই আহজাবের যুদ্ধ মধ্যেই আমরা আলোচনা করব। তার মানে উনি যে মারা গেছেন, শহীদ হয়েছেন 5th হিজরিতে, সো এটা 5th হিজরিতে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র দুনিয়ার জন্য, দুনিয়ার লাভের জন্য পরস্পর বিরোধী কয়টি দল একসাথে মিলিত হয়েছে একটা ছোট্ট তৌহিদি জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য। and they got united for the first time in the tribal society of the Arabia. They got united against this Tawhidi group, this the Muslim. That was unprecedented for only worldly benefit. এবং তাদের যাদের বিরুদ্ধে গিয়েছে তাদের একটাই মাত্র ওদের চোখে দোষ, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছুই না। এবং কোরাইশদের জন্য ছিল এটা একটা বিরাট সুযোগ। আমরা এতক্ষণ ধরে যেই আলোচনা করেছি, এটা একটা সুযোগ কোরাইশদের জন্য। এই ইউনাইট হলে তারা দে আর থিঙ্কিং দ্যাট দিস ইজ দ্য টাইম উই আর গোয়িং টু রিগেইন এভরিথিং, আওয়ার ইজ্জা, আওয়ার ইকোনমি, আওয়ার রিলিজিয়াস সুপিরিয়রিটি, মানে সুপ্রিমেসি অফ কোরাইশ। ওনারা কোরাইশরা এটা পেয়ে যাবে, এটা হচ্ছে তাদের আশু, মানে চাওয়া, আশু পাওয়া আর চাওয়া যাই বলেন আর কি। আর বনু নাদির এসছে, বনু নাদির সেজন্য তাদের অর্থ এবং রসদ ব্যবহার করবে, প্ল্যানিং ব্যবহার করছে, কুট চাল ব্যবহার করছে কেবলমাত্র মদিনায় ফিরে যাওয়ার জন্য এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, টু স্যাটিসফাই দেয়ার ইগো দ্যাট ইসলাম অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট ট্রু, দো দে নো ইট, ইটস রিটেন ইন দেয়ার স্ক্রিপচার্স। আল্লাহ নিজে বলছেন তারা তাদের সন্তানকে যেমন চেনে সেরকমভাবেই ওরা চেনে, জানে, সত্য মনে করে। আমরা এই আলোচনাগুলো করেছি। এবং মক্কার আশেপাশের গোত্রগুলিও জড়ো হয়েছে তাদের বাণিজ্য কাফেলা রুটটাকে ফেরত পাওয়ার জন্য। এবং ইহুদিরা দেখেন যে ইহুদিদের যে ওরা যে মদিনাকে ফেরত পেতে চায়, ইহুদিদের কিন্তু সবসময় ধারণা ছিল তাদের সুরক্ষিত দুর্গ তাদেরকে রক্ষা করবে। কিন্তু এখন পর্যন্ত দুবারই বনু নাদির এবং বনু কুরাইদা তাদের করে নাই, যে বিষয়ে আল্লাহ সূরাতুল হাশরের 2 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ সূরাতুল হাশরের 2 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যানানতুম আই ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতাহুম হুসুনুহুম মিনাল্লাহি ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবুন ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা ইউখরিজুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিনা ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলছেন স্পষ্ট ভাষায়, ইট ইজ আল্লাহ, ইট ইজ হি হু এক্সপেল দ্য ওয়ান্স হু ডিসবিলিভড অ্যামং দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার্স, মানে ইহুদিদেরকে। আল্লাহ নিজে বলছেন ইট ইজ হি হু, মানে আল্লাহ নিজে ওদেরকে বহিষ্কার করে দিয়েছিলেন। কাদেরকে? পিপল অফ দ্য বুক, স্ক্রিপচার্স, from their homes at the first gathering, বনু নাদিরদের কথা। You didn't think they would leave, মানে মুসলমানদেরকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ভাবোনি যে ওরা এই দুর্গ ছেড়ে যাবে বা যাওয়া সম্ভব। And they thought that their fortresses would protect them from Allah. ওই বনু নাদির এবং বনু কাইনুকা ওরাও ভেবেছিল ওদের এই দুর্গ, সুরক্ষিত দুর্গ আল্লাহর কাছ থেকে ওদেরকে রক্ষা করবে। আল্লাহর কাছ থেকে রক্ষা করা মানে কি? মানে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যাওয়া, তার নবীর বিরুদ্ধে যাওয়া মানেই তো আল্লাহর বিরুদ্ধে যাওয়া, তাই না? বাট Allah came upon them from where they had not expected, and He, that is Allah, cast terror into their hearts. ওরা ভয় পেয়ে গিয়েছিল। আমরা বনু নাদিরের ঘটনা তো আমরা জানি, এবং বনু কুরাইদাও তাই করবে। And He cast terror in their hearts, so they destroyed their homes
বাই দেয়ার ওন হ্যান্ডস। আমরা বনু নাদিরের বেলায় পড়েছি তাদের নিজেদের দরজা জানালা ওরা ভেঙে তছনছ করে দিচ্ছিল যেহেতু চলে যাবে। অ্যান্ড দ্য হ্যান্ডস অফ দ্য বিলিভার্স, এবং মুসলমানরাও তাদেরকে ধ্বংস করেছে কারণ তাদের গাছ পুড়িয়ে দিয়েছে, বাগান পুড়িয়ে দিয়েছে। টেক ওয়ার্নিং অফ দ্য পিপল অফ ভিশন, মানে আল্লাহ বলছে হে দৃষ্টিমান লোকেরা তোমরা উপদেশ গ্রহণ করো। বাট দে ডিডন্ট নো দ্যাট দিস উইল নট ইন এনি shape or form will protect them from the disaster, from the wrath of Allah subhanahu wa ta'ala. আর গাথা ফান্ডা তো কেবলমাত্র ওই লোভেই এসছে। তো আলটিমেটলি এই বনু নাদির যারা কিনা ধর্মান্ধ, নিজেদের ধর্ম নিয়ে হিংস্র, কুচক্রী, অ্যারোগেন্ট, তারা কেবলমাত্র কুমন্ত্রণা দিয়েই 10,000 লোকের একটি সৈন্য দল তৈরি করলো, একেশ্বরবাদী মুসলমানদের বিরুদ্ধে সমাবেশ ঘটল। দ্যাট ইজ দ্য আহজাব। কিন্তু এই সম্মিলিত বাহিনীর নেতৃত্ব কিন্তু রয়ে গেল ওদের হাতে না, একেশ্বরবাদী ওদের হাতে না, চলে গেল মুশরিকদের হাতে, দ্যাট ইজ আবু সুফিয়ানের হাতে। দ্যাট ইজ দ্য হিউমিলিয়েশন অফ দিস পিপল, সো কল্ড একেশ্বরবাদী, যারা কিনা করাপশন তৈরি করছে অন দ্য ফেস অফ দ্যাট। দ্যাট ইজ দ্য হিউমিলিয়েশন, অ্যান্ড আল্লাহ হিউমিলিয়েটেড দেম বোথ ইন দিস দুনিয়া অ্যান্ড আখেরা, যে বিষয়ে আল্লাহ 112 নম্বর আয়াতে বলেছেন, সূরাতুল ইমরানের 112 নম্বর আয়াতে বলেছেন, যেটার অর্থ দাঁড়াচ্ছে যে তারা যেখানেই থাকুক না কেন, মানে কাদের কথা বলছে? ইহুদিদের কথা বলছে। দুরিবাত আলাইহিমুয যিল্লাতা আইনা মা সুকিফু ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। আল্লাহ বলছেন যে তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর নির্ধারণ করা হয়েছে লাঞ্ছনা, হিউমিলিয়েশন। তবে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি বা মানুষের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি থাকলে আলাদা, মানে কোনো ট্রিটি, কেউ যদি আল্লাহ যদি কখনো ওদের কোনো প্রতিশ্রুতি দেয় বা মানুষ যদি কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে সেটা আলাদা। আর তারা আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে ফিরেছে, গাদিবা, আর তাদের উপর দারিদ্র্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা এ কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত, তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তাই এই জন্য যে তারা নাফরমানি করেছে, তারা সীমা লঙ্ঘন করত, এই জন্য হিউমিলিয়েশনটা। এবং এটার নেতৃত্ব ওরা পায়নি, আলটিমেটলি মুশরিকের হাতের নেতৃত্ব। দ্যাট ইজ দি আলটিমেট তাওহীদ ভার্সেস কুফর, ফাইট বিটুইন তাওহীদ অ্যান্ড কুফর শুরু হলো। তো আমরা ইনশাল্লাহ 5 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার আমরা আলোচনায় আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো যেটা দাঁড়ালো যে this is for the first time Arabs united in 2 camps under 2 banners. One is banner of Islam under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam, and another is banner of Kufr under the leadership of the Quraysh. And ironically, Jews, the people of Tawheed, they were under the banner of Kufr. দুই দলই তাদের কাজ শুরু করেছেন, but that group of kafir, disbelievers, they couldn't outsmart Rasulullah sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam, as always, he outsmarted them. How? ওরা ভেবেছিল 10,000 লোক একসাথে ষড়যন্ত্র করে জড়ো হয়ে অতর্কিতে মদিনা আক্রমণ করে মদিনাকে জাস্ট ধুলায় মিশিয়ে দেবে, which was very easy for them. 10,000 versus around 2 to 3,000, 2,500 থেকে 3,000 মুসলমান, তাও সবাই যে এবল বডির যোদ্ধা তাও না, হয়তো তার কিছু কম। এটা ম্যাসাকার করে দেওয়া কোনো বিষয়ই না। আবার ভেতরের শত্রু আছে বনু কুরাইদা, মানে স্যান্ডউইচড, জাস্ট ফিনিশ দেম। কিন্তু Rasulullah sallallahu alaihi wasallam was getting all the information, their plan, what they're trying to do, how what is their strength, how many fighters, এইসব ইনফরমেশন Rasulullah sallam পাচ্ছিলেন from the Muslim intelligence, and that shows
Muslim intelligence was far superior than the rest of the intelligence of Yahud and Mushriks. Though Yahuds are supposed to be the smartest, but that was not true. If you have the right iman and right intention, then you are the smart one. Rasulullah sallallahu alaihi wasallam proved it. এবং মনে আছে কিনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে ইউ গো ব্যাক টু মক্কা, বিকজ হি ওয়াজ এ সিনিয়র লিডার অফ কুরাইশ, স্পেশালি বনু আব্দুল মুত্তালিবের তো টপ লিডার সে তখন। তো ইউ গো ব্যাক, ওনার ওইখানে থেকে যাওয়াটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান, কারণ উনি টপ ব্রাসদের মিটিংয়ে সবসময় থাকতেন। হি হ্যাড অল দি ইনফরমেশন, উনি ইনফরমেশন পাঠাতেন, আরও ইনফরমেশন নেওয়ার হয়েছিল, তাতে করে সেই ইনফরমেশন নিয়ে মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ওয়েল অ্যাহেড অফ দ্য গেম, বাট দে ওয়ার সো স্ট্রং, মুসলিম ওয়ার সো আউটনাম্বার্ড that is the fact, right? That's the reality. But রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিউম্যানলি যতটা পসিবল ততটা প্রিপারেশন উনি নিয়েছিলেন। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খবর পেয়ে প্রথমেই আনসার এবং মুহাজির নেতাদেরকে নিয়ে মসজিদে বসলেন, অনলি দ্য লিডার্স নিয়ে মসজিদে বসলেন। বসে দ্যাট ইজ দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, when a crisis period comes, especially war time, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো পরে মাশওয়ারা কনসালটেশনে উনি বসেন, কারণ 10,000 শত্রুর মোকাবেলা করতে হবে। দ্যাটস নট এ ম্যাটার অফ জোক, right? And যেন তেন শত্রুরা, this time they are coming to basically kill all the Muslims, straight, no mercy, যে জন্য আসছে, for once for all. So that was a scary thing. আলোচনা করে দেখা গেল যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বসেছেন, তখন দেখা গেল যে মুসলিম do not have many options. In fact, they don't have any option actually. মানে কি করবে এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, এনি আইডিয়া, গিভ মি এনি প্ল্যান ইফ ইউ হ্যাভ। তখনই বিখ্যাত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ এন ওল্ড ম্যান, আমরা তার গল্প, তার স্টোরি আগেই বলেছি, সেই পারস্যের মূর্তি পূজকের সন্তান, শুধু মূর্তি না পুরোহিতের সন্তান, যে কিনা সত্যের সন্ধানে সিরিয়া পর্যন্ত গিয়েছিল, খ্রিস্টানিটিতে গেল, জুদাইজমে গেল, আলটিমেটলি হি এন্ডেড আপ ইন মদিনা। উই নো দ্য স্টোরি। উনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দাঁড়িয়ে বললেন, আমরা পারস্যে যখন কিনা আমরা ভয় পেতাম, when we feared an attack by the men on horses, অশ্বারোহী বাহিনী যখন অ্যাটাক করার ভয় আমাদের কাছে আসতো, then we would dig trenches, আমরা খন্দক করতাম around us, and that was a successful strategy for us for many times. Will you please consider this? এটা আল ওয়াকিদি এটা কালেক্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেটা গ্রহণ করলেন, because Rasulullah sallallahu alaihi wasallam was a pragmatic leader. He was the smartest person. All the prophets and Rasuls are smart people, and he was the smartest of all. And any new idea which is good, Rasulullah would accept it without question. তখন এটা গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম started planning with the Sahabas. আল ওয়াকিদি এই বর্ণনাটা করেন, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়ায় চড়ে কয়েকজন আনসার এবং মুহাজির নেতাকে নিয়ে খন্দকের জন্য আদর্শ বা উপযুক্ত স্থান নির্ণয় করতে বেরিয়ে পড়লেন। সব দিক বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মাউন্ট সাল মদিনায়, মাউন্ট সালকে মুসলমান সৈন্যদের পিছনে রেখে আল মিদাদ থেকে দুবাদ পর্যন্ত একটি লম্বা ট্রেঞ্চ খনন করতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার্স। কারণ হচ্ছে সাউল পাহাড় দিয়ে মুসলমানদের পিছন দিকটা সুরক্ষিত হয়ে গেল। আর ইবন সাদ বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি drew a line of the position of trench, উনি লাইন এঁকে দেখিয়ে দিয়েছিলেন। প্ল্যানিংটা যতটা তার জন্য ক্লিয়ারলি করা সম্ভব করছিলেন। এই যে ট্রেঞ্চটা করলেন,
এটা ছিল মদিনার উত্তর দিকে, মদিনার উত্তর দিকে, এবং ট্রেঞ্চটা কাটছেন উনি পূর্ব পশ্চিমে। কেন করলেন? কারণ উত্তর দিকেই কেবলমাত্র খোলা জায়গা, যেদিক দিয়ে 10,000 সৈন্য আসা সম্ভব। 10,000 সৈন্য হচ্ছে হিউজ নাম্বার উইথ ক্যাভেলরি, মানে অশ্বারোহী, এবং ক্যামেলস তো আছেই। সো ইউ নিড এ ওয়াইডার স্পেস এটাকে ম্যানুভার করার জন্য, মুভ করার জন্য 10,000 সৈন্যকে। সো ওই দিক থেকে খোলা ছিল। আর অন্য সব দিকেই প্রাকৃতিকভাবে কোনো না কোনো রকমভাবে বাধা ছিল, যেদিক দিয়ে 10,000 সৈন্য অশ্বারোহী বাহিনী আসা সম্ভব না। সেগুলো কি? যেমন আমরা জানি হাররা মানে আগ্নেয় শিলার ভূমি, যেটা নাকি জ্যাগেড, মানে শক্ত ঊষর অঞ্চল, স্টোনি, শার্প স্টোনি। আমরা যারা গিয়েছি দেখেছি। একটা হচ্ছে হাররাতুল ওয়াকিম আর একটা হচ্ছে হাররাতুল ওয়াবরা, দুই সাইডে, পূর্ব পশ্চিমে, যেদিক দিয়ে অত বড় বাহিনী আসতে পারবে না। আর দক্ষিণে ছিল ঘন বসতিপূর্ণ ইহুদিদের দুর্গগুলো, স্পেশালি বনু কুরাইদা অ্যান্ড দক্ষিণ পশ্চিমে বনু কুরাইদা অ্যান্ড বনু নাদির, যাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এবং তাদের ঠিক ডেট পাম ট্রি প্ল্যান্টেশনস, অনেক বড় প্ল্যান্টেশন, কারণ ওদের তো মূল ওইটাই ছিল। মদিনা বিখ্যাত ছিল ডেট পামের জন্য, এবং সেটা দিয়েও আসা সম্ভব না। বাড়িঘর ছিল মানুষের, ডেট পামের ঠিক, মানে খেজুর বাগান দিয়ে তো আর মানুষ আসতে পারে না, কাটা লেগেই ভিড়ে হয়ে যায়, মানে মারা পড়বে। আর এত স্পেস নাই যে ঘোড়া এবং উট নিয়ে তারা রওনা দিবে। এবং আরও কারণ ছিল কি, বনু কুরাইদার তো ওখানটা, বনু কুরাইদা ছিল দক্ষিণে তাদের ফোর্ট্রেসে, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি আছে। বনু কুরাইদা তো রয়ে গেছে এখন, এবং সেটা 3 বার নবায়ন করা হয়েছে। তো ইট ইজ এক্সপেক্টেড যে ওরা, এবং বনু নাদির এবং বনু কাইনুকার ঘটনা ওরা জানে ওদের কি হয়েছে। তো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল নট ডু এনিথিং, দে উইল নট ডু দ্য ট্রেচারি, দো এক্সপেক্টেড বাট নট শিওর। তো সেটা একটা কারণ। আর প্ল্যান্টেশন তো আছেই বললাম। তাছাড়া বনু নাদির যে চলে গেছে, চলে যাওয়ার পরে তাদের ফোর্ট্রেসগুলি তো মুসলমানদের দখলে। সো সেটা তো একটা সেফটি আছেই, অর্ধেক তো সেফটি আছে, এক্সেপ্ট ওদেরকে ছাড়া, মানে বনু কুরাইদা ছাড়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট কমফোর্টেবল। এক্সপেকটেশন এক জিনিস, আর এটা হচ্ছে কমফোর্টেবল হওয়ার জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ঠিক স্বস্তি পাচ্ছিলেন না বনু কুরাইদাকে নিয়ে, যদিও 3 বারের চুক্তি করা আছে। কারণ ওদের ইতিহাস তো আল্লাহ কোরআনেই বলেছে, ওদের ট্রেচারের ইতিহাস, ওদের করাপশনের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম had always his third eye on them. He was always watching them, even after all those treaties. কারণ ওরা জানে যে ওরা এই নিচুতার, শঠতার আশ্রয় যে কোনো সময় নিতে পারে, এবং নিয়েছে। কিন্তু আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শঙ্কাই কিন্তু সত্যে পরিণত হয়েছিল। যাই হোক, এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি পদক্ষেপ নিলেন দেখেন। ট্রেঞ্চ খুঁড়তেছে, 2 কিলোমিটার প্রায় লম্বা একটা ট্রেঞ্চ করবে। এর মতান্তর আছে কতটুকু ডেপথ হবে, কতটুকু হাইট হবে। 10 ফিট 15 ফিটের মতো ডেপথ অ্যান্ড হাইট হবে, কারণ ঘোড়া যাতে লাফ দিয়ে না আসতে পারে, এরকম তো করতে হবে। যা প্রায় খালি হাতে করতে হবে ওনাদেরকে। দেয়ার ওয়াজ নাথিং। আজকালকার মতো এক্সকাভেটর তো আর নাই, লোক বলো কম, অ্যান্ড দে হ্যাড অনলি লিমিটেড টাইম, 10 days। এই বিপজ্জনক পরিস্থিতিতে স্মার্ট জিনিসটা কি, এই যে 2-2,500 হাজার সাহাবা এটাতে ব্যস্ত থাকবেন সবসময় ট্রেঞ্চ খোঁড়া নিয়ে, তাদের স্ত্রী সন্তানদেরকে তো সিকিউরিটি দিতে হবে প্রথমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই করলেন কি, নারী এবং শিশুদেরকে একটা ফোর্ট্রেস, একটা দুর্গের মধ্যে নিয়ে সবাইকে রাখলেন। সেই দুর্গটা ছিল একজন মুসলমানেরই। সেই দুর্গটা বলা হয় বনু হারিতার দুর্গ। বনু হারিতা যে গোত্র, তাদের ওইখানে একটা দুর্গ ছিল তাদের, দে ওয়ার রিচ পিপল। সেই দুর্গে নিয়ে ওনাদেরকে সব শিশু এবং নারীদেরকে রাখার জন্য নির্দেশ দিলেন। তাতে করে সাহাবারা মনে আরও স্বস্তি পেল, কাজে পূর্ণ উদ্যমে নেমে গেলেন। দ্যাটস তাদের মোরাল এবং হাই হলো। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নট অনলি থিঙ্কিং অ্যাবাউট দ্য লজিস্টিক, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দি মোরাল স্ট্রেংথ অফ দি সাহাবাস।
মানসিকভাবে তো তাদেরকে শক্তিশালী হতে হবে এইরকম একটা বিপদে একত্রিত হয়ে কাজ করার জন্য। বনু হারিতার এই ফোর্ট্রেসের আরেকটা নাম হচ্ছে আল ফারে, এই নামে বিখ্যাত আল ফারে। ওইখানে মানে পুরুষ লিঙ্গের যারা ছিল তার মধ্যে দুজন ছিল শিশু, হ্যাঁ, বিখ্যাত সাহাবা। একজন হচ্ছে আবদুল্লাহ ইবেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা জুবাইর বিন আল আওয়াম এবং আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, বিখ্যাত সন্তান, বিখ্যাত দুই সাহাবীর। এবং তার বয়স ছিল তখন 5-6 বছর বয়স ছিল, বিকজ 5 বছর। হি ওয়াজ দ্য ফার্স্ট চাইল্ড ইন মদিনা আফটার হিজরা ফ্রম দ্য মুসলিম। আমরা আলোচনা করেছি কয়েক হিজরতের সময়। আর ছিলেন ওমর ইবেন আবু সালামা, সান অফ অ্যান্ড আবু সালামা। আবু সালামা এবং সালামার ছেলে, উনিও শিশুই অলমোস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংখ্যা সেটা আলটিমেটলি বললাম যে সত্যে পরিণত হচ্ছে বা হলো। কারণ যতদিন পর্যন্ত মানে এই পুরা আহজাবের যে অবরোধ করা, আহজাব বাহিনী যে অবরোধ করে রেখেছিল ট্রেঞ্চের ওপারে, এটা প্রায় 25 দিনের মতো চলেছিল। ইটস এ লং ডেজ, মানে 25 দিন অবরোধ থাকা কিন্তু এত সোজা না। এখন তখনকার মতো তো লজিস্টিক বাইরের থেকে আর কোনো সাপোর্ট ছিল না, দে ওয়ার কাট অফ বেসিক্যালি। আর যারা এসেছিল তাদের জন্য সোজা ছিল না, আমরা আলোচনা করব সেটা। তো 25 দিন পরে বা ওই শেষের দিকে মাথায় ওরা করলো, 25 দিন পরে না, 25 দিনের আগেই আর কি, অ্যারাউন্ড 20 ডেজের মধ্যেই বনু কুরাইদা বিশ্বাসঘাতকতা করলো। কিভাবে করলো এটা আমরা আলোচনা করব। দেখেন, মদিনার ভেতরে ওরা মুসলিম আর্মির পেছনে যারা চুক্তিবদ্ধ তারা বিশ্বাসঘাতকতা করলো। তার মানে Muslims are sandwiched between 10,000 and the 3,000 or 2,000 plus Banu Qurayza. That was a very precarious situation, very uncertain situation for the Muslims. মানে যা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে অ্যাকচুয়ালি, যেটার জন্য মুসলমানরা ওই রকম কোনো প্রস্তুতিই ছিল না। কিভাবে করলো? বনু নাদিরের যে নেতা যে বাইরে ছিল, যে কিনা সবাইকে কনভিন্স করলো, তার নাম হচ্ছে হুয়াই ইবেন আখতাব। সে এবং তার গং বনু কুরাইজার কে যে কনভিন্স করলো এককভাবে চুক্তি ভঙ্গ করার জন্য। ওরা রাজি হলো ইভেনচুয়ালি। রাজি হওয়ার পরে সাথেই তো প্রায় অরক্ষিত মুসলিম মহিলা এবং শিশুরা যেই দুর্গে ছিলেন তারা তো ভালনারেবল হয়ে গেল। কেন ভালনারেবল হয়ে গেল তার প্রমাণ হচ্ছে চুক্তি ভঙ্গ করার সাথেই বনু কুরাইদা প্রথম যে আক্রমণটা শানানোর চেষ্টা করলো সেটা হচ্ছে ওই অরক্ষিত নারী এবং শিশুদের দুর্গে আক্রমণ চালানোর চেষ্টা করলো। মানে উদ্দেশ্য হচ্ছে ওদেরকে ম্যাসাকার করে দেবে। এবং তারা শুধুমাত্র আক্রমণ মানে কি করলো, কতটা নিচু শ্রেণীর, কতটা মানে অমানুষ নৃশংস হতে পারে একদল মুনাফেক, দে আর অলসো মুনাফেক, তারা তাদের চুক্তি ভঙ্গ করছে। দিজ আর দ্য স্পাইনলেস স্কামস অফ দ্য সোসাইটি। They took the first opportunity they got and they wanted to kill the women and the kids. এই হচ্ছে ট্রেচারি। ওরা কি করলো? প্রথমেই করলো, দুইটা বর্ণনা আছে এই বিষয়ে। একটা বর্ণনা হচ্ছে ওরা ওদের একজন যে কিনা প্রথমে রেখি করতে পাঠালো একজনকে, যে ওই দুর্গের মধ্যে আসলে মুসলমানরা কতজন দিয়ে পাহারা দিচ্ছে। পাঠালো একজনকে, সে আসলো রাতের বেলা। তখন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, উনি রাতে জেগেছিলেন। উনি দেখে ফেললেন যে একজন, হি ওয়াজ ক্লাইম্বিং দি ওয়াল অফ দ্য ফোর্ট্রেস, যে এসে দেখবে ভালো করে কতজন মুসলমান গার্ড আছে ওখানে। তখন ওটা দেখে সে তো আসতেছে মানে মোটামুটিভাবে
আনএক্সপেক্টেড যে ওকে দেখে ফেলবে, সে তো লুকেই আসছে। তো রাতের অন্ধকারে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তখন দেখে ফেলে একটা শক্ত লাঠি নিয়ে ওপর থেকে জানলা দিয়ে ও যখন উঠলো এসে ওর মাথায় বাড়ি দিল, বাড়ি তো রাস্তা দেয় নাই, জড়িয়ে দিল। জড়ে দেওয়ার পরে এক লাঠি দিয়ে অতর্কিতে আঘাত, সে মাটিতে পড়ে গেল অ্যান্ড হি ডাইড। এবং সে তখন তো আর ফেরত গেল না। ফেরত না যাওয়ার ফলে বনু কুরাইদা ভাবলো মুসলমানদের দুর্গ নিশ্চয়ই সুরক্ষিত, কেননা ওকে মেরে ফেলছে। সো দে ডিডন্ট কাম ব্যাক। এটা হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার একক সাহসিকতার জন্য। অন্য একটা রিওয়ায়াতে আছে, এই রিওয়ায়াতটা বেশ কন্ট্রোভার্সিয়াল, বাট দ্যাটস এ ফেমাস রিওয়ায়াত, যেটা আপনারা অনেকেই জানেন। সেটা ন্যারেটেড বাই আবদুল্লাহ ইবেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা তখন ওখানে ছিলেন। হি ওয়াজ অনলি 5 years old, সেটা পরে উনি বর্ণনা করেছেন। এটা নিয়ে মত পার্থক্য আছে, বাট ইট ইজ ইন দ্য বুক অফ মুসনাদ ইমাম আহমেদ, যে জন্য কিনা এটার ইম্পর্টেন্স আছে। বাট এটা নিয়ে আমি আগেই বলেছি এর সাহি লেভেল নিয়ে প্রশ্ন আছে। জুবাইর বলছেন, কি বলছেন, women, children and myself were put in the fortress along with Hassan ibn Thabit radiallahu anhu. Hassan ibn Thabit radiallahu anhu was the only adult male. উনি বলছেন Hassan wasn't the bravest of men, but he wouldn't carry weapon. উনি কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু ছিল, he was a famous poet of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আগে কয়েকবার বলেছি উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কবি, আমরা অনেক সময় বলতে পারি সভা কবি। উনি কবি মানুষ, উনি এসব আর্মস টার্মসের বিশ্বাসী না, ওই আর্মস টার্মস হাতে নিতেন না, উনি ওইটা পারতেন না। তো সেটাই সে বলছে, when Banu Qurayza betrayed flip side, the first thing they did is they attempted to kill women and the children of Muslim in the fortress of Banu Haritha. So they sent 2 persons to Al-Fareh, দুর্গ হচ্ছে আল-ফারে। কেন পাঠালো? টু ডু দ্য রেকগনাইজেশন, সার্ভেলেন্স করার জন্য পাঠালো। এবং ইন দ্য মিডল অফ দ্য নাইট সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, aunt of Rasulullah sallallahu alaihi wasallam, heard a noise climbing the wall of the fortress. এবং তখন উনি করলেন কি, একটা ম্যাশেটি ওর ড্যাগার হাতে নিলেন, ওয়েট করলেন, যেই সে আসলো উপরে মাথা তুললো, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জাম্পড অন হিম and just slit his throat. সে তো উপরে উঠছে আর উনি slit his throat, সে পড়ে গেল ডেড। ওইটা দেখে ভয় পেয়ে যে নিচে ছিল সেও পালিয়ে গেল। এবং ওরা ভাবলো যে ইট ইজ ওয়েল গার্ডেড, সো দে ফ্লেড। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কিন্তু শুরুতে হাসানকে বলছিলেন যে, ও হাসান, go and protect us. তখন হাসান বলছিলেন, may Allah bless you, O aunt of Rasulullah sallallahu alaihi wasallam, you know that this is not my kind of job. Do not make it worse for me. উনি যখন ওকে মেরে ফেললেন, মেরে ফেলার পরে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন যে তুমি নিচে যেয়ে ওর আর্মস টার্মসগুলি নিয়ে আসো। তখন উনি বললেন, আমাকে আর বিব্রত করো না, আমি এটা পারবো না। It sounds like that he was coward. A'udhu billah, he was not coward. He was not that kind of human being. He was very strong, very brave in his own field. প্রত্যেকেরই তো একটা ফিল্ড থাকে। উনি ছিলেন পোয়েট অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটা এক্সাম্পল আছে, আমরা জানি যে কোরাইশরা যখন কবিতা, ওদের বিখ্যাত কবিরা যখন কবিতা লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ডিফেম করছে, ইজ্জত নিয়ে টান দিচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, স্ট্যান্ড আপ হাসান, go and defend me and Jibril will be with you. Jibril তোমাকে সাহায্য করবে। So Jibril alayhis salam whispered in the heart of the or in the ear of the Hasan. এটাকে আমরা বলি ইলহাম করা। ইলহাম করলেন এবং উনি he composed a poem and attacked the Quraysh, and he just basically gave it back in much more forceful way. এবং যেই জন্য কিনা মসজিদের আরেক প্রান্তে হাসানের জন্য একটি জায়গা বরাদ্দ করা ছিল, এটাকে বলা হয় মিম্বার অফ হাসান, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হাসান রাদিয়াল্লাহু আনহু কবিতা রচনা করে আবৃত্তি, তখন তো লিখতেন না, আবৃত্তি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এবং মুসলমানদের জন্য, এবং হি ইজ দ্য অনলি সাহাবা যার জন্য এরকম প্লেস বরাদ্দ করা ছিল, মেম্বার ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকে দেখলেন হাসান রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে কবিতা বলছেন। ওটা দেখে ওমর, ওমর টাফ ম্যান, সে তার স্টিক দিয়ে খোঁচা দিয়ে বললেন, হাউ ডেয়ার ইউ আর, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে বসে কবিতা আবৃত্তি করতেছো, হোয়াটস রং উইথ ইউ হাসান। হাসান রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেলেন, বললেন যে আপনি আমাকে খোঁচা দিচ্ছেন কেন? ওয়াল্লাহি I said or I recited poems in this masjid when there was someone in it far better than you, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আমি আবৃত্তি করেছি, so who are you to stop me? এরপর হাসান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়ে বললেন, ও আবু হুরায়রা, tell him। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন ওই কথাটা বললেন ওমরকে, stand হাসান, compose and recite poetry, defend me and Jibril will be with you। ওইটা রিপিট করে বললেন ওই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তা এটা হচ্ছে তার মর্যাদা আর কি। সো হাসান রাদিয়াল্লাহু আনহু যদিও যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন না, কিন্তু তার যেটা শক্তি ছিল অন্য কারো সেই শক্তি ছিল না। অন্য কোনো বিখ্যাত সাহাবাদের, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবা, তাদের ওই মর্যাদাটা ছিল না যে তাদের একটা মেম্বার আছে মসজিদে। সো আল্লাহ যাকে যেই শক্তি দেন, যেই পাওয়ার দেন, যেই এবিলিটি দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইং দ্য লিডার, he sallallahu alaihi wasallam could utilize the potentiality of the people, not only utilize, encourage them to grow in their own potentiality. This is the leadership. This is the leadership. Anyways, আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।